চিকিৎসা আমার পেশা আর বই লেখা হচ্ছে আমার জীবন, আমার লক্ষ্য। হ্যাঁ, আমি নিজেও বই কিনি হচ্ছে 20 তারিখের পর। তো খুব ভাগ্যবান যারা, তারা ওটা কাগজ কলমে লিখতে পারে। নারী কারাগার নিয়ে এত সূক্ষ্ম ঘটনা তুলে ধরা এর আগে বাংলা সাহিত্যে হয়নি। নারী কারাগার, হুমায়ুন আহমেদ স্যারের হাত ধরেই বৃষ্টিকে ভালোবাসতে শিখেছে, জ্যোৎস্নাকে ভালোবাসতে শিখেছে, মানুষকে ভালোবাসতে শিখেছে। বই পড়ে আর রিভিউ দিতে আসবেন, আমি আপনাদের জন্য এখানেই অপেক্ষা করবো। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বইয়ের হাত ধরেই কিন্তু আমি পরিচিত হয়েছি, বই বন্দিনে নিয়ে আমি সবার সামনে এসেছি। তো আর মানুষ আমাকে ভালোবাসি, এটা আপনারাও দেখছেন। দু একটা মানে কন্টেন্টের একটা রিয়াকশন দেখেই কিন্তু মানুষ সম্পর্কে জাজ করা যায় না, এটা এখানে বইমেলায় এসে প্রমাণিত। চিকিৎসা আমার পেশা আর বই লেখা হচ্ছে আমার জীবন, আমার লক্ষ্য। তো আমার মূল ফোকাস হচ্ছে জনগণের জন্য কাজ করা। দেখা যাক, জনগণের পাশে দাঁড়ানো, জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের জন্য কাজ করা যথেষ্ট ভালো আমি মনে করি। যে কারণ সব যুগ ধরেই মেলাতে প্রথম দিকে দর্শনার্থী ভিড় থাকে এবং শেষের দিকে থাকে হচ্ছে ক্রেতার ভিড়। হ্যাঁ, আমি নিজেও বই কিনি হচ্ছে 20 তারিখের পর। তো সেই তুলনায় যথেষ্ট বিক্রি আছে আমার মনে হয়। আর বিক্রির ব্যাপারটা প্রকাশকই দেখেন, আমার এটা নিয়ে খুব মাথা ব্যথা নাই। আমি চাই যে বন্দিনী, আমার বন্দিনী দ্বিতীয় খণ্ড এবং আমার অবেলায় বেলা মানুষের কাছে পৌঁছাক। ইতিমধ্যে কিন্তু মানুষ পড়ে আবার এই চতুর্থ দিনের মধ্যে পড়ে আবার রিভিউ দিতেও এখানে মেলায় এসেছে। তো এটা একটা অনেক বড় ব্যাপার আমার জন্য। আসলে প্রতিটা মানুষ লেখে, মনে মনে লেখে, আপনিও লিখেছেন, মনে মনে লিখে রাখেন। অবসর সময় সেটা হয়তো নিজেই পড়েন, নিজের লেখা নিজেই পাঠক। তো খুব ভাগ্যবান যারা, তারা ওটা কাগজ কলমে লিখতে পারেন, এবং তার চেয়েও যারা ভাগ্যবান তারা বই সে প্রকাশ করতে পারেন। তো আমি সেই ভাগ্যবানদের একজন, যে আমার বই প্রকাশিত হয়েছে। তো লেখালেখির অভ্যাস ছোটোবেলা থেকেই। আমার বইটা বন্দিনী প্রথম খণ্ড, যেটা গত বছর 2024-এর গ্রন্থমেলায় এসেছিল, সেই বইটা সেটা ছিল বন্দিনীদের জীবন নিয়ে, তাদের জীবনালেখ্য। হ্যাঁ, আর এই আমার অবেলায় বেলা যেটা, সেটা হচ্ছে গল্পগ্রন্থ। কাল্পনিক চরিত্রের 5টি নারী চরিত্রকে নিয়ে লেখা হয়েছে, কিন্তু এতটাই জীবন ঘনিষ্ঠ যে মানুষের মনে হবে যে এটা যে কোনো মানুষই পড়বেন, যে কোনো একটি গল্পের মধ্যে তিনি নিজেকেই খুঁজে পাবেন। মনে হবে যে সাবিনা আমার কথা কী করে জানতো। আর বন্দিনীর দ্বিতীয় খণ্ড যেটা, সেটা তো আপনাদেরকে অন্য একটা জগতে নিয়ে যাবে, বন্দিনী যে জগৎ। তো আমার এডিটর বলেন যে নারী কারাগার নিয়ে এত সূক্ষ্ম ঘটনা তুলে ধরা এর আগে বাংলা সাহিত্যে হয়নি। নারী কারাগার নিয়ে। তো আমি আশা করছি আমার পাঠকরা এটা পড়বেন এবং তারা একটা মতামত দেবেন। আমার প্রিয় লেখক হচ্ছে হুমায়ুন আহমেদ, আর শীষ সুন্দর বই আমার খুব ভালো লাগে। তবে আমি বলবো যে আমাদের দেশে, আমাদের জেনারেশনটা হুমায়ুন আহমেদ স্যারের হাত ধরেই বৃষ্টিকে ভালোবাসতে শিখেছে, জ্যোৎস্নাকে ভালোবাসতে শিখেছে, মানুষকে ভালোবাসতে শিখেছে। আসলে আমার জীবনও এটার কোনো একটি গল্পের মধ্যে আছে। এটা পাঠক যখন পড়বে বুঝতে পারবে এটা সাবিনা হতে পারে। তো এটা আমি এখনই বলবো না, এটা চমক। আর হচ্ছে যে বই পড়ে আর রিভিউ দিতে আসবেন, আমি আপনাদের জন্য এখানেই অপেক্ষা করবো। 5-6 জনের কাছে রিভিউ পেয়েছি। হ্যাঁ, রয়্যাল পাবলিকেশনের স্টলে এসে জানিয়ে গেছেন, এবং এইমাত্র এখানে এসে সরাসরি এসে জানিয়েছেন, আমাকেই জানিয়েছেন। তো আমার মনে হয় যে তার রিভিউটাও খুব সুন্দর ছিল। আমি বলবো যে আপনারা পড়েন, এবং আপনাদের প্রত্যেকের কাছে, কারো কাছে বই খারাপ লাগবে না, এটা আমার চ্যালেঞ্জ। আমি বলবো যে নারীদের কেউই থামায় রাখতে পারে না। হ্যাঁ, নারীদের মনোবল এবং তাদের লক্ষ্য যদি একেবারে স্ট্রং থাকে, শক্তিশালী থাকে, তাদেরকে কেউ আটকে রাখতে পারে না, তাদেরকে কেউ থামিয়ে রাখতে পারে না।